আর ধরে নিয়ে যাব না গো। কোথায় নিয়ে যাবে? শ্বশুর বাবার কাছে হে না। আরে বুকের কাপড়টা ঠিক করো। টমানি কোথায় তুমি? টমানি একটি বারে শুধু দেখা দাও। আমি তোমার জন্য বর্ষার ঘর থেকে খাবার এনেছি মা। তুমি যে আমার কাছে খেতে চাইলে। টমানি, টমানি তুমি কোথায়? কার খাবার নিয়ে এসছো সনকা? সন্তানের সঙ্গে সঙ্গে অনিদ্রায় অনাহারে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছ। তুমি আবার কার জন্য খাবার নিয়ে এসেছো গো? ওগো, আমার দৃষ্টিশক্তি আমি ফিরে পেয়েছি। আমার এই চম্পলা রাজপ্রাসাদ থেকে ডোমানে এসেছিল। তুমি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছো? হ্যাঁ গো হ্যাঁ। আমাদের প্রাসাদে এক ডোমানি এসেছিল। সে ডোমানে এসে বিজনের বাতাস দিয়ে আমার দৃষ্টিশক্তি ফিরে দিয়েছে। বলছো কি সনকা? হ্যাঁ গো। বেজনির বাতাসে তুমি তোমার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছো? কোথায় কোথায় সে বেজনি? তুমি আমাকে একবার এনে দাও তো সনকা, আমি সে বেজনি দেখি। ওগো, সে দেখো, এই বেজনে আমি রেখেছি। এই বেজনির বাতাস দিয়ে যখন আমার দৃষ্টিশক্তি আমি ফিরে পেয়েছি, এই দেখো, এই দেখো কত সুন্দর বেজন। এই সনকা, এই বেজনির বাতাস পেয়ে তুমি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো? হ্যাঁ গো, হ্যাঁ, আমি এই বেজনের বাতাস পেয়ে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছি গো। হারানোর সোনা তুমি আবার হারিয়ে ফেলেছো। হ্যাঁ, আমি আবার ফিরে পেয়েছি। হারানোর সোনা কুড়ে পেয়েও তুমি হারিয়ে ফেললে সনকা। ওগো, ডোমানির বেশে কে এসেছিল আমাদের প্রাসাদে তুমি ভাবতে পেরেছো? না তো। ডোমানির বেশে এসেছিল আমাদের বৌমা। ওগো, হ্যাঁ, স্পষ্ট ভাবে লেখা আছে বেজনিতে। ওগো পিতা, ওগো মাতা, আমরা এসেছি গুঞ্জরিয়ার ঘাটে। তোমরা যদি আমাদের নিতে আসো তবেই আমরা গুঞ্জরিয়ার ঘাট থেকে তোমাদের গৃহে যাব, নচেতে যাব না। কিন্তু ওগো, ডোমানির পরে আমাদের প্রাসাদে কে এসেছিল? সে তো ডোমানে এসেছিল গো। এই ডোমানের জন্য আমি খাবারের দিকে ওই রাক্ষসীর পদকে পুষ্প দিয়ে গেছে কচুর মধ্যে, আমার পবিত্র বাড়িকে অপবিত্র করেছে। আমি তো তোমার আমি তো এই মায়ের পুজো করে নি গো। তাহলে আমার মন বলছে ডোমানির বেশে এসেছে ওই রাক্ষসীর চোখ। এই মুহূর্তে ওই রাক্ষসীর পুজো দিয়ে গেছে আমার প্রাসাদে। এই স্থান থেকে সোয়াহাত মাটি খুঁড়ে এই মুহূর্তে এখান স্থানের মাটি গঙ্গায় ফেলে দিয়ে আসবে। গঙ্গা থেকে জল নিয়ে আসে, জায়গাটা পবিত্র করবে। যার জন্য এই মুহূর্তে স্মরণ করো আমাদের ছয়টা বিধবা বৌমাদের। বেশ, তুমি যখন বলছো এই মুহূর্তে ছয়টি বৌমাকে দেখে গঙ্গা থেকে জল নিয়ে এসে আমাদের যে চম্পকনগর আবার সে কোথায় কোথায় বৌমা? বৌমা, তোমরা কোথায় রয়েছো? একটি বার শুধু এসে তোমার শ্বশুর বাবার সঙ্গে কথা বলো। শ্বশুর বাবা, শ্বশুর বাবা, প্রণাম হই বাবা, প্রণাম। আশীর্বাদ করে বৌমা, আশীর্বাদ করি। আমাদেরকে কেন ডেকেছেন বাবা? আশীর্বাদ করে বৌমা। প্রণাম বাবা। বৌমা,
বাবা এত ধীরে কথা কেন বাবা? বোমা, আমাদের প্রাসাদে কে যেন এসেছিল, আমার অবর্তমানে আমাদের প্রাসাদে চেয়ে দেখো ওই রাক্ষসীর চরণে পুষ্প দিয়ে গেছে। তাই আমি চাই এই মুহূর্তে স্থানের সহায়ত গর্ত করে এখানকার মাটি দিয়ে আসবে গঙ্গার জলে। গঙ্গা থেকে মাটি নিয়ে এসে, গঙ্গা থেকে জল নিয়ে এসে আমাদের প্রাসাদ পবিত্র করবে। তার মানে পুজো করে গেছে বাবা? হ্যাঁ, পাঠা টাঠা কাটেনি বলছি রে। ওই রাক্ষসীর পুজো করে গেছে বৌমা। হ্যাঁ, ওই মনসা রাক্ষসীর পুজো করে গেছে। মনসা? যে ভুল করে গেছে, তোমরাও তাদের মতো ভুল করো না। যাও এই মুহূর্তে এই স্থানের মাটি গিয়ে গঙ্গার জলে ফেলে দিয়ে এসো। গঙ্গা থেকে বাড়ি নিয়ে এসে জায়গাটা পবিত্র করো। ততক্ষণে আমি তোমাদের পথ পানে থাকবো। বেশ, তাই হবে বাবা, যান। বাপরে, মাথায় ঘুমটা দিয়ে একবার খাসতে গেছিলাম রে। মেলা দিন পর ঘরের বাইরে যাবো। বেশ বেশ, মনটা একবার দেখ ফুরফুর করছে জানিস। তুই তো সবসময় এসি রুমে থাকিস, এসি রুমে থাকে তো দেখছি না, চেহারা কেমন হয়েছে। সাদা হয়ে গেছিস রে। আন্ডারগ্রাউন্ডে থাকে, আন্ডারগ্রাউন্ড। হ্যাঁ? মাটির তলে যেটা ঘর থাকে ওখানে থাকে আমি। বাবা দেখ, এতদিন পর আমরা কিন্তু বাইরের মুখ দেখবো বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা চল কলস শিলা নিয়ে আয়। ওই কলসগুলা কই রে? নিয়ে আয় তাড়াতাড়ি নিয়ে আয়। এদি আরে কোষ কি এই বুন্ডি? হাই, শাড়ি পরছি। কো ভালোই তো পরছি। আরে, তুই বুঝোস না? সামনের দিকে চকচক আর পিছনে ফক ফক। সেরি প্রতিমা দেখছস? দুর্গা ঠাকুর, কালী ঠাকুর দেখছস? হ্যাঁ, সামনের দিকে রং চং, পিছন দিকে বং বং। জ্বালিয়েছি? কে জ্বালিয়েছে? কোথায় আমার বনে আগুন লাগিয়েছে? আরে দেখ, তুই শোন। সবসময় তুই আন্ডারগ্রাউন্ডে থাকিস তো। বললাম না আন্ডারগ্রাউন্ডে থাকি। ওই যে আর সে পড়ার সময় পায় না। যে ভুরুগুলো কত মোটা দেখছিস, বাইরে যেতেই তো পারে না। সত্যি জানিস, আজকে যখন অনেকদিন পর আরে এটা কি নিয়েছিস রে? বদনা? এটা কলস। দেরি করিস না, আক্রোশের পূজা হয়েছে কিনা ওইটা ধুয়ে ফেলবে। তুই একবারে বেজায় কথা কইছি গে পলিয়ানি। আক্রোশী রাক্ষসী বাদি আক্রোশী। তাই বলছিলাম কি, চল। টাকা খাকি ভালো করে কথা কব। তাই বলছিলাম চল, এতদিন পর যখন আমরা নদীতে যাবো, মনের আনন্দ গান গাইতে গাইতে যাবো নাকি? গান গাইতে যাবি? হ্যাঁ। গান গাওয়ার কথা বলিস না রে বই। কেন? এই গান গাওয়ার কথা বললি তোর ভাসুরের কথা মনে পড়ে গেল জানিস। তাই নাকি? বলিস না। তুই কাঁদছিস না ঢং করছিস? কাঁদছি না, ভাব দেখাচ্ছি, ভাব বুঝিস না। ওই জন্য কান্না স্কুলে ভর্তি হয়েছিলি না? তা চল, যখন গান বলতে বললি তার গান বলবো। হ্যাঁ। আর গানের তালে নাচবো, ঝটাম করে চলে যাবো, ফটাম করে চলে যাবো। হ্যাঁ। সাবান টাবান নিয়েছিস? ঘষা মশা গেলে নে। হ্যাঁ চল তাহলে। হ্যাঁ চল চল। বাপরে কলসটা খুব ভারী রে, ধর তো কেমনে তোরে। তাহলে নাচবি? হ্যাঁ। হ্যাঁ। हो दीदी पिहरी तेरे की जाला, हो दीदी पिहरी तेरे की जाला, ঠিক আছে কইছি বই। আমি কেহে মোহনে বো চাহবো দিদি লো, আমি কেহে মোহনে বো চাহবো দিদি লো। হাপই হাপই পাকো হাটে একটা পাগলা থাকে না, ওই পাগলাটার সাথে বিয়ে দেবো। পাগলাটা কেমন জানেন? হ্যাঁ তাহলে ভালোই মানাবে আমার সঙ্গে না। ওর সাথে বিয়ে দিতে হবে। মনটা ভালো লাগে না। হ্যাঁ রামজানি থার্ড ক্লাস বউ, রাজবাড়ির বই ভাবে নাচে। হ্যাঁ কেমন নাচে দেখতো, ভালো নাচছে তো। একবার এক মানুষ গল্প করে দিবে। हो दीदी पिहरी तेरे की जाला, दीदी पिहरी तेरे की जाला, আমি কেহে মোহনে বো চাহবো দিদি লো, আমি কেহে মোহনে বো চাহবো দিদি
দিল। ও দিদি পীড়িত না হয় মাতার পিতালো। দিদি পীড়িত না হয় মাতার পিতালো। আমি কুহুলিয়া হেলিতাম, আমি কুহুলিয়া হেলিতাম, আমি কেমনে বো চাবো দিল। আমি কেমনে বো চাবো দিল। हंसुआ छिए हो হাঁসটা লিয়ে তো ডানাগুলা কাটি দি। হ্যাঁ নাচি মাঝে মাঝে করে ব্রেন এবার মানে কি বলো আমার সেন্টিমেন্টে আঘাত লাগে। আচ্ছা তুই তো নাচের স্কুলে ভর্তি ছিলি, নাচতে শিখেছিস, তুই একবার নাচে দেখা। আমি নাচবো? হ্যাঁ। নাচবো, দাঁড়া। হো দিদি পীড়িত না হয় গলার মালা লো। দিদি পীড়িত না হয় গলার মালা লো। আমি ছিড়িয়া হেলিতাম, আমি ছিড়িয়া হেলিতাম, আমি কেমনে বো চাবো দিল। আমি কেমনে বো চাবো দিল। ও দিদি পীড়িত না হয় মাটির কলস লো। ও দিদি পীড়িত না হয় মাটির কলস লো। আমি ভাঙিয়া হেলিতাম, আমি ভাঙিয়া হেলিতাম, আমি কেমনে বো চাবো দিল। আমি কেমনে বো চাবো দিল। দিদি পিহিরিতের কি জালা, দিদি পিহিরিতের কি জালা, আমি কেমনে বো চাবো দিল। আমি কেমনে বো চাবো দিল। ভাগ্য ভালো এই জঙ্গলে টিনা জগ নাই। এগুলো গানে নাচতে পারে? ওকে ডিজে গানে নাচতে হবে। ডিজে হ্যাঁ আচ্ছা কর দেখি। শোন, ও লাউয়ে রাগা খাইলাম, পোকা লাগেছে, পোকা লাগেছে। ডোগা গো খাইলাম, লাউরে বানালাম ভেলটুম ভেলটুম। ডোগা খাইলাম গো, লাউয়ের আগা খাইলাম, ডোগা গো খাইলাম, আগা খাইলাম গো। লাউয়ের আগা খাইলাম, ডোগা গো খাইলাম, লাউকে বানাইলাম ডুগডুগি, হায় হায়, লাউকে বানাইলাম ডুগডুগি, সাদের লাউ, হায় হায় লাউ। বড় বড় লাউ, ছোট ছোট লাউ, বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। জয় জয় নিতাই নিতাই সীতাই সীতাই।
হাই লাউ বড় বড় লাউ ছোট ছোট লাউ কদু বানাইলো মোরে বৈরাগী সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী আমি আগা খাইলাম তোকে গো খাইলাম আগা খাইলাম গো আমি আগা খাইলাম তোকে গো খাইলাম লাউকে বানাইলাম ডুবি ডুবি হাই হাই লাউ বানাইলো মোরে বৈরাগী সাদের 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 লাউ বানাইলো গরম ধরে গেল রে রাক্ষসী ভাতার খাকি শান কর দেখ হ্যাঁ নদী বাপরে জল একবারে কলকল ওইটা আবার চলে না কোন গান পাখিটার পাছাই যেন বাস ভরো না ওকে হাগতে দাও। নাহলে গ্যাসে মারা যাবে না ঠিক 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 ধনিয়া পাতা বেশি খেতে দিতে হবে না। পাখিটার বুকে কেউ তীর মেরো না ওকে গাইতে দাও পাছায় বাঁশ ভরো না এই, জলে চলে আছে স্নান কর কলেজ গুলো মাছ কলেজ গুলো তাড়াতাড়ি মাছ কই সাবান কই করে বাবা এটা কোন সাবান রে এটা হাম হাম বাংলাদেশের এটা ক্ষয় হবে না ফেনাও হবে না 6টা বউ কত সাবান কিনবে আমাদের শ্বশুর ঠাকুর এমন সাবান কিনে দিয়েছে সারা জীবন কেটে যাবে এটাতে বুঝলি হ্যাঁ তুই ঘুষ তুই একটু ফর্সা আছিস না আরো ফর্সা হ ঘামাচি মারা সাবান এই ঘামচি মারা বাপরে একবারে চকচক হয়ে যাচ্ছে কিন্তু ঠিক করে দিলি আর বলিস না পাতলা হয়ে গেছি বহিন জানিস আগে খেতাম খুব খাবার খেতাম এখন খেতে পারি না রুচি নাই 2.5 কিলো চালের ভাত খাই আর 2 কিলো চালের আর 2 কিলো গমের আটার রুটি খাই খেতে পারি না জানিস ওই জন্য পাতলা হয়ে গেছি শান কর শান কর সাদা সাদা হয়েছে লম্বা লম্বা রে দে সাবানটা ভালো বুঝি না সাবানটা সেই সাবান জানি না থাম। ওই দেখিস আজকালকার ছেলে পেলে খুব বদমাশ জানিস মেয়ে ছেলেরা পুকুরের এই পাড়ে চান করলে ওই পার থেকে দেখে কি করে জানিস দেখিস তোরা হ্যাঁ লক্ষ্য রাখিস হ্যাঁ কি রে একেবারে সাদা সাদা বাপরে আমার সাদা হয়ে গেলি রে দেখ দেখছিস এমনি শ্বশুর ঠাকুর কিনে দিয়েছে না কে সাবান মাখবি তুই মাখবি না একে মাখা এই তো 1.5 বছর থেকে স্নান করিনি মনে হয় হাইরে তুই বন্ধ আমি ঘষে দিতে পারবো না এই ঘর এই ঘর তোরা কি দেখছিস মা কালী এখনো মনে হচ্ছে শ্বশুর বাচ্চা এখানে আছে আর কি মা মা গায়ে মুখে চড়াবো দেখ সাথে স্নান কর তাড়াতাড়ি ঘুষ তাড়াতাড়ি দেরি করিস না सजना मोरे आएंगे ने खुशी के लेके बहार বাপরে কোঠারি মোটারি সব পরে আছে সাবান মাখেছে জামা পরে আসছে সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা তোর কালা মুখে মারবো তালা হয় যে আমি তালাওয়ালা পাকো হাটে শুকটি মাছের গোড়ায় বসো না দেখে বুঝা হয় যে আমি মন পাগলা এই বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি আমি
কাউয়া বসন্তকালে তোমার বলতে পারিনি। তোর পাত্তি ফেটে গেছে, গান হবে না। কেন রে? স্নান করলি হয়ে গেছে। চল চল স্নান করলি থাম। আচ্ছা রে, চান করে নে, চল চল। আমার হয়ে গেছে। কাপড় ভিজাবি? আমি আগে ছোট থেকে পলিয়া পাড়ায় থাকতাম, জানিস? পলিয়া পাড়াতে থাকতাম, পলিয়ার সব ব্যবহার সব জানি দিয়েছে। ও বাহ, ওই জন্য মাঝে মাঝে এবার ওগুলো কথা কথা বলছিস। এ মাগের লজ্জা নাই। হ্যাঁ ওইটা বালিশ কারো দাঁতে কামড়ে ধর। ওই আমাদের পাড়া বউটার মতো মুখে কামড়ে রেখে হাসতে আর ফস করে ছায়াটা খুলে গেছিল। বাপরে, চান্দি কাটা দিয়ে মারিস নাকি রে? তোকে দেখে ও কি হাই রে পি তলের কলস তোরে নিয়ে জলা নিতে যা। চল। ও কি রে পি তলের কলস। কই সাবান হয়েছে তোর মাগা? বাপরে, তোর চুলগুলা কোন ছাড়ছে? এত বড় বড় চুল, কানে জল ঢুকে গেল। হয়েছে? আচ্ছা, তুই চুলে থুতু দিলি কেন? আরে শ্মশান মশান পার হয়েছি, ভূত এগুলা লাগবে না, ভূত লাগবে না। আচ্ছা। ভূত চা ভূত চল 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 এবার চল। কি দাঁড়ি দেখেছিস? এই মা, এখানে কি সাইনবোর্ড লেখা আছে রে? দেখ, আমাদের গুঞ্জরিয়ার ঘাটে বিধবাধারা নৌকা এসেছে। বিধবাধারকে দেখতে পেলে চোঙ্গাতে ভরে মুম্বাই পাচালান করবো। তাহলে তো আমরা বিধবা, এখন কি হবে বল? আরে আমরা তো বিধবা, এখন কি হবে বল? আমার কাছে বুদ্ধি আছে। কি বুদ্ধি? এই যে এখানে ইট গুঁড়া করে মাথায় দিয়ে যায়, মাথায় ঠিক দিয়ে বলেছিস। এই যে ইটের গুঁড়োগুলো নে নে নে, ইটের গুঁড়োগুলো নে। এই যে এগুলো নে। চল হয়ে গেছে, চল। ওই কলসটা কই? কোথায় নিলে রে? কলসটা কই? চল চল চল, তাড়াতাড়ি পালিয়ে যাই। ওই তো এক এক করে যেন ছয় ছয়টি বৌদি যেন এই গঞ্জুরিয়ার ঘাটে স্নান করে এই পথ দিয়ে ফিরছে। তাই তো তাদের আমি পথ এই মুহূর্তে আমি ঘেরবো। এই তো দেখছি বড় বৌদি, সেজো বৌদি, মেজো বৌদি, ছোট বৌদি সবাই যেন আসছে। যাই যাই, এই মুহূর্তে আমি তাদের সামনে যাই। ঝুমকে কাঙ্গনা। এই যে দেখে চলতে পারো না? বাপরে, মনে হয় ছেলে কাজ করলে শরীরটা শিরশির করে উঠলো। ইস ইস, কি ব্যাপার? হ্যাঁ, পথ দেখে চলতে পারো না? তুই কে কে? ছেলে মানুষ দেখতে গেলে ধাক্কা মারার ইচ্ছে করে নাকি? আমি ধাক্কা মারলাম? হ্যাঁ, এই মা, আই এম আমি। নো ধাক্কা ধাক্কা, আমি রাস্তা দিয়ে যাই। এটা হচ্ছে আমার বড় বৌদি, ভুলভাল ইংলিশ বলে। চাকু না। বাট, ব্যাপার হচ্ছে তোমাদের এত বড় সাহস, আমার বাবার ঘাটে তোমরা স্নান করতে এসেছো? কি? এটা তোমার বাবার ঘাট? হ্যাঁ। এত বড় তোমার আধ বস্তা? আধ বস্তা নয়, স্পর্ধা। স্পর্ধা? এটা আমার শ্বশুর ঠাকুরের ঘাট। বাট, না তেমনি ঠিক কইছো। না। কি? শোনো শোনো, এই গঞ্জুরিয়ার ঘাটে তোমরা স্নান করলে আমি তবু দেখেছি। হ্যাঁ? তুমি সাবান মেখেছো, তবু দেখেছি। এই কি শাড়িটা দেখলি?
হ্যাঁ সবে দেখেছি। সাবান মাখা দেখবি? হ্যাঁ ভালো করেছিস। আরো দেখেছি। বলিস না, বলবো না, কাউকে বলবি না, 5 টাকা বলবো দিবি। না, 5 টাকা। কিন্তু হ্যাঁ বলবো না, একটি শর্ত আছে। কোথায় গর্ত আছে? গর্ত নয়, শর্ত। শর্তটা হচ্ছে আমি বলবো না তোমরা কি করেছো না করেছো, কিন্তু তোমাদেরকে সিঁদুর পড়তে হবে। কি তোর কি আছে? এটা আলুর ফাঁক? আলুর ভাগ নয়, চোখ আছে। চোখ? এখানে কি লিখে আছে দেখোনি? কি এখানে কি লেখা আছে দেখোনি? এখানে কাটিং দ্য টাটারি বেটা লাফিং দ্য হাউস গেট আউট দ্য মালপত্র আউট দ্য ডোর। ইংলিশ দেখেছো? ভুলভাল ইংলিশ। এই যে উৎপল দত্ত আছে না, অন্যই হবে চারে, ভুলভাল ইংলিশ। এখানে লেখা আছে, এই বল না রে থার্ড ক্লাস মেয়ে বল। এখানে লেখা আছে, শোনো শোনো নগরবাসী, শোনো দিয়ামন, বিধবা ধারা নৌকা এসেছে এখন। চম্পকনগরে যতগুলো বিধবা আছে তাদেরকে সিঁদুর পরিয়ে চোঙ্গায় ভরে বোম্বাই পাচার করা হবে। হ্যাঁ চলো নিয়ে চলো। না আরে হ্যাঁ। তোমার কত বড় ছোট হয়ে রে বাসে না ভরবো আর বোম্বাই পাচার করবো। পাচার করবা। তোমার কি দেখতে পাচ্ছ না কপালে কি আছে? কপালে কি আছে? এখানে সিঁদুর আছে। সিঁদুর? ওগুলো তোমাদের কপালে সিঁদুর। তোমরা স্নান করে আসার পথে আমি দেখলাম ইট গুঁড়ো করে তোমরা কপালে লাগিয়েছো, তাই তোমরা সিঁদুর পড়বে কি না? হাগা লাগলো, আমি হাগে আসি। হ্যাঁ ওদেরকে দাও। হাগা? কোনখানে হাগা? হ্যাঁ সিঁদুর পড়ার বই হাগা লেগেছে? এই বেশি জ্বালাস না। এই যে শোনো, সিঁদুর পড়ো। সিঁদুর পড়বে না? বাহ বাহ বাহ, সিঁদুর পড়বে না তোমরা? হ্যাঁ পড়ো, সিঁদুর পড়ো। আরে তাড়াতাড়ি ওদেরকে আর তোদেরকে ছেড়ে দেবো, দাঁড়া। আমার পিছনে দেখতে হচ্ছে ডাড়কা মাথার মতো, আমি যেদিকে যাচ্ছি আরাম যাচ্ছে পিছে পিছে। এই, সিঁদুর পড়বে না তোমরা? পড়ো, সিঁদুর পড়ো, সিঁদুর পড়ো, সিঁদুর পড়ো। এ মাগে সারে পড়বে না? সারে পড়বে না? বাবা নিশা পড়বে না? পড়বে না? কবাডি খেলছি কেন রে? সিঁদুর পড়, পড়ো সিঁদুর, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর তুমি পড়ো। এই যে দেখছো কথাই বলে সোজা আঙুলে ঘি না উঠতে আঙুলে একটু বাঁকা করতে হয়, তাই তো বৌদিদের সঙ্গে আমি রহস্য করবো। সিঁদুর পড়ো, পড়। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, পড়ো সিঁদুর। হ্যাঁ এবার তুমি পড়বে না সিঁদুর? আমার তো বয়স বেশি হয়ে গেছে বাবা। বয়স বেশি হয়েছে, সিঁদুর পড়বে না? চাল করে নেবা। পড়ো সিঁদুর পড়ো। কলার কাছ দিয়ে মারবো। কপালে সিঁদুর না পড়ে চোখে কি জল দিলে? হ্যাঁ হ্যাঁ, এটা মেজ বৌদি খুব ভালো, দেখেছো স্বামীর প্রতি কত ভক্ত। এই যে তোমাকে কি নিমন্ত্রণ করতে হবে? পড়ো সিঁদুর। চলো হয়ে গেছে। ওই ওই, সিঁদুর সিঁদুর কপালে না লাগিয়ে থতনাতে সিঁদুর লাগাচ্ছে। পড়ো। সলাই কাঠি আছে, সলাই। একটা সালাই কাটে নিয়ে রে, একটা সালাই কাটে নিয়ে আদিবাসীর বাড়িতে একটা কুদাল দিয়ে আয়। শুভরকে যেরকম করে না পুরো এরকম করবে আমাকে রে। বাচ্চা রে ড্যাডি কি হবে এটা? এই, কি করছো? ওই সিঁদুর পড়বে না। হ্যাঁ সিঁদুর পড়বে না, সেই জন্য আমি কারি দিয়ে আগুন লাগিয়ে দেবো। লাগাবো, লাগাবো। গদি লাগাবো নাকি? এভাবে বলতে পারো না। এই তো আমার সিঁদুর পরানো শেষ হয়েছে, বৌদিদের সঙ্গে রহস্য করেছি, তাই তো দেরি নয়, এক্ষুনি আমাকে এখান থেকে পালিয়ে চলে যেতে হবে। যাই যাই, এক্ষুনি আমি পালিয়ে যাই। আরে ছেড়ে দাও, যেতে দাও, আরে ছেড়ে দাও। हो नागोर की शहर लागी काता
ও নাগর কিসের লাগি কাদা দিলে বিধবাধ হৃদে এসে নাগর সদ বাধ দিলে হে নাগর আর ধরে নিয়ে যাব না কোথায়? শ্বশুর বাবার কাছে না আর ধরে নিয়ে যাব না গো কোথায় নিয়ে যাবে? শ্বশুর বাবার কাছে না আরে বুকের কাপড়টা ঠিক করো। সাগর চলে জল আনার জন্য, কিন্তু এত বিলম্ব হচ্ছে কিসের কারণ? বৌমা, তোমাদের কাপড় চোপড়গুলো ঠিকঠাক করো। কি হয়েছে নাকি তোমাদের? তোমাদের সবার কপালে সিঁদুর কেন? থাম, তোরা একাই কানবি? ও দাড়ি দাড়ি হচ্ছেটা কি? ও বাবা, আমি তোমাদের শ্বশুর ঠাকুর। হচ্ছেটা কি? বাবা কি আর বলবো বাবা, জানে একটা ছেলে এলো আর কি জানে বাবা, জোর করে ধরে আর মাথায় সিঁদুর ঘুষি। হ্যাঁ একটা ছেলে এসে তোমাদের সবারই কপালে সিঁদুর বসিয়ে দিয়েছে। হ্যাঁ বাবা, আমার হুঁশ জ্ঞান নাই রে, কোথায় কাপড় কোথায় চলে গেছে জানিস? একটা ছেলে সবাইকে সিঁদুর পরিয়ে দিল, আর তোমরা চোখ বন্ধ করে থাকলে। কি করবো? তোমরা কোনো কিছু প্রতিবাদ করতে পারলে না। কি করে প্রতিবাদ করবো? আমাদের কাছে ছিল মাটির কলস। ছেলেটা কোথায় আছে? ছেলেটা ওখানেই আছে বাবা, ওখানে মানে? ওখানে ঘাটে। বেশ, নিয়ে চলো, আমাকে উচিত বিচার করবো। দা চলেন। এসো, এসো তোমরা আমার ও সঙ্গে। বাবা, আমি তোমার শ্বশুর ঠাকুর বলে যেও না সম্পর্ক। দুঃখে দুঃখে বলছি। সত্যি বৌদিদেরকে আমি সিঁদুর পরিয়ে এসেছি গো। না জানি পিতামাতা আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এই গঞ্জরিয়ার ঘাটে ছুটে আসবে, তাই দেখি কতক্ষণে পিতামাতা আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসছে। এই যে এখানে প্রাণনা প্রাণনা কথা বলো প্রাণনা স্বামী, মাথায় সিঁদুর দিয়েছো। আমার বউ আছে? তুমি এক এক করে 6টিকে বিয়ে করেছো, চলো আগে আমি হানিমুনে যাব। না না, আমার বউ আছে। তোমার বউ আছে? আর আমার জাদি তো এটা স্বামী। আরে বাইঠাটা কই রে, বাইঠাটা ওরে
মোর ছাওয়ালটা শুতে গেছে বাবু। কই গে বাড়ি যাবো নাকি? গাছ খাতো পড়ে গেছে। বৌমা, বাবা তোমাদের কে সিঁদুর পড়িয়েছে তোমরা চিনতে পারোনি? না তো বাবা, কে? এতদিন যাকে তোমরা লালন পালন করেছো, কোলে পিঠে করে যাকে বড় করেছো, হ্যাঁ বাবা, তোমরা তাকেই চিনতে পারোনি। আপনার কথা ঠিক আমরা বুঝতে পারছি না বাবা। বৌমা, হ্যাঁ যে দেখো আমার দুর্লভ লক্ষেন্দর, তার সঙ্গে বেহুলা, তোমরা তাদের চিনতে পারোনি? লক্ষণা, লক্ষেন্দর, হ্যাঁ লক্ষিন্দর, তুই একা এলি তো দাদাদেরকে নিয়ে আসিস নি? বৌদি, হ্যাঁ। সত্যি বৌদি, তোমাদের সঙ্গে আমি অনেক রসিকতা করেছি, হ্যাঁ। তাই তোমাদের কাছে কোনো যদি অন্যায় করে থাকে আমাকে তোমরা ক্ষমা করে দিও। না 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 না, না তুই চুপ আমরা কর। শুধু একাই নই বৌদি, হ্যাঁ। এক এক করে ছয়টি দাদাকেও আমরা ফিরে নিয়ে এসেছি। কই তো দাদাটা কই? সবাই এসছে কই তো দাদাটা কই? অভিমান করে। হ্যাঁ। তোমরা দাদাদের সঙ্গে দেখা করতে যাওনি বলে ওই রাস্তার ওপারে বসে আছে অভিমান করে। আমি যাব। ভবেশ পালের দোকানে এখানে আছে না? এই যে এখানে। ওখানেই বসে আছে। देखा तुझे तो हो गई दीवानी। যাই তোমার দাদাকে নিয়ে আসবো, এসো। আর ভালো করে ঘরটা পরিষ্কার করে রাখি, খুব মশা ঘরে জানো। থাক বহিন, তোর জন্য পাইলাম বহিন, তুই সুখে থাক। হ্যাঁ, আবার যদি এরকম হয়ে যায় আমাদের, আবার তুই এরকম হয়েছে, আবার ঘুরে আসবি। হ্যাঁ।